সরকারি মেডিকেলের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এই যে দেখা যাচ্ছে যে সরকারি হাসপাতালগুলোতে বর্জ্য শোধনাগার নেই, সেক্ষেত্রে কিভাবে বর্জ্য অপসারণ করা হচ্ছে আমাদের জানাবেন। দেখুন, রাজশাহী নগর জুড়েই কিন্তু আমরা দেখেছি যে সরকারি থেকে শুরু করে বেসরকারি হাসপাতাল, অধিকাংশ হাসপাতালে কিন্তু আধুনিক যে বর্জ্য ব্যবস্থাপনা সেটির অভাব পরিলক্ষিত এবং সেই সাথে এখানে অসচেতনতাও আমরা দেখতে পেয়েছি। রাজশাহীতে প্রায় প্রতিদিন ৩,৫০০ মেট্রিক টন যে বর্জ্য হয়, এই সাথে কিন্তু ক্লিনিক্যাল যে বর্জ্য সেগুলোও কিন্তু এর সাথে রয়েছে। দু একটি প্রতিষ্ঠান বা সেবাদানকারী যে সংস্থাগুলো রয়েছে তারা বা রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই স্বল্প পরিসরে বলা যেতে পারে যে মেডিকেল যে বা ক্লিনিক্যাল যে বর্জ্য সেগুলো সংগ্রহ করা হয়ে থাকে এবং সেগুলো আধুনিক ডাম্পিং স্টেশনের মধ্যে সেগুলো প্রক্রিয়াজাত করা হয়ে থাকে, কিন্তু অধিকাংশ যে তরল বর্জ্য যেগুলো ক্লিনিক্যাল বর্জ্য রয়েছে সেগুলো কিন্তু ড্রেনের মধ্য দিয়ে আশেপাশে যে নদীগুলো রয়েছে রাজশাহীর ঠিক এই যেখানে মূল ডাম্পিং স্টেশন রয়েছে তার পাশ দিয়েই কিন্তু বয়ে গেছে বড়াল নদী। সেইখানেই আমরা দেখেছি যে এই যে তরল বর্জ্য সেগুলো গিয়ে মিশছে এবং সেইখানে বড়াল নদী দূষিত হচ্ছে। সেই সাথে বড়াল নদীর সাথেই সম্পৃক্ত রয়েছে এখানে যে সবচেয়ে বড় যে খাল বলা হয়ে থাকে সেই খালগুলো কিন্তু এর সাথে সম্পৃক্ত রয়েছে। এই খালগুলো এবং নদীগুলো কিন্তু ক্রমেই দূষিত হচ্ছে এবং এর অন্যতম কারণ হচ্ছে ক্লিনিক্যাল যে তরল বর্জ্য রয়েছে। এই তরল বর্জ্যগুলোকে এখানে যারা পরিবেশ অধিদপ্তরের সাথে বা পরিবেশ নিয়ে যে সংস্থাগুলো কাজ করে থাকেন তারা কিন্তু একটি কথা বারবার বলছিলেন যে এর ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে, সেই সাথে এখানে যে মাছের যে আবাসস্থল সেটি কিন্তু পুরোপুরি নষ্ট হতে যাচ্ছে এখানে বলছে। সেই সাথে এখানে এর আশপাশ জুড়ে যে মানুষগুলো বসবাস করে থাকেন, এই খালগুলো বা নদীর পার ঘেঁষে যে মানুষগুলো বসবাস করে থাকেন তাদের শরীরেও কিন্তু আমরা দেখেছি যে নানা ধরনের র্যাশ দেখা দিচ্ছে এবং চুলকানি জাতীয় যে এই রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছেন। এখানে স্বাস্থ্য বিশেষজ্ঞ যে বিষয়টি বারবার বলছিলেন যে শুধুমাত্র সরকারি নজরদারি বা সরকারি সংস্থাগুলো কঠোর নজরদারির মাধ্যমেই কিন্তু এই সমস্যা বা এই সংকটের সমাধান সম্ভব নয়, এর সাথে সচেতনতাও প্রয়োজন রয়েছে। কারণ আমরা বিভিন্ন হাসপাতালগুলোতে দেখেছি যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে ডাস্টবিনগুলো রাখা হয়ে থাকে সেই পাত্রগুলোতে যেখানে তরল বর্জ্য রাখার কথা সেখানে তরল বর্জ্য না রেখে সেইখানে গৃহস্থলীর যে আবর্জনা রয়েছে সেগুলো সেই পাত্রে রাখে, যার ফলে এই বর্জ্যগুলোকে পৃথক করাও কিন্তু বেশ দুরূহ হয়ে যায়। যারা এই স্যাম্পলগুলো কালেকশন করে থাকেন, যারা সংগ্রহ করে থাকেন তাদের জন্য এই বিষয়টি বেশ কষ্টকর হয়ে যায়। এখানে বারবার একটি কথায় প্রসঙ্গ আসছে যে রাজশাহী জেলাতে 14টি যে পৌরসভা রয়েছে এর অধিকাংশ পৌরসভাতে কিন্তু যে আধুনিক যে ডাম্পিং স্টেশন সেটি কিন্তু নেই, যার ফলে এখানে ক্লিনিক্যাল বর্জ্য অন্য যে বর্জ্য গৃহস্থলী যে বর্জ্য রয়েছে সব বর্জ্যগুলো কিন্তু একসাথে মিশে যাচ্ছে এবং এগুলো যে যখন ভাগাড়ে রাখা হচ্ছে এগুলো পৃথক করা অনেকটাই কষ্টকর হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে পৃথক হয়ে থাকে না এবং খুব সহজেই কিন্তু এগুলো খাল বিল বা নদীর মধ্যে মিশে যাচ্ছে, পরিবেশ দূষণ করছে এবং মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তো এই ক্ষেত্রে সরকারি যতটা নজরদারি দরকার সেই সাথে কিন্তু মানুষের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তো এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান।